দিয়ে যাচ্ছে। আপনারা নির্মল জ্যোতির ওভারব্রিজ দেখছেন, আন্ডারপাস দেখছেন, যেখানে মানুষ যাতায়াত করতে পারছে না। 2009 সাল থেকে বিজেপি লোকসভার এমপি এখান থেকে জিতে যাচ্ছে। আজকে অবধি বিজেপির এমপি রাজু বিস্টা এখানে আছে পরপর দুবার। এর আগে সুন্দর সিং আলুওয়ালিয়া ছিল, যশবন্ত সিনহা ছিলেন। এখনও পর্যন্ত সেই রেলগেটের ওভারব্রিজ তারা করতে পারেনি। এই যে মিথ্যা প্রতিশ্রুতি, এগুলো মানুষ দেখতে পাচ্ছে। এবং উন্নয়ন বলে কোনো কিছু নেই। এখানকার এমপি রাজু বিস্টা এবং এমএলএ আনন্দময় বর্মন এই এলাকার জন্য কোনো উন্নয়ন কিছুই করেননি। উন্নয়নের শ্বেতপত্র আমরা প্রকাশ করতে বলছি যে আপনারা উন্নয়নের শ্বেতপত্র প্রকাশ করুন। একটি রাস্তা, একটি ওই মেন রোড দেখিয়ে দিয়ে শুধু ভোটটা হয় না, সাধারণ মানুষের কাছে কোনো প্রকল্প এদের এখনও পর্যন্ত নেই। তাই আমরা 100% আশাবাদী এবার আমাদের তৃণমূলের প্রার্থী যেই হোক না কেন সে অবশ্যই জিতবে। কন্টিনিউয়াসলি একটা মিথ্যে কথা বলে যাচ্ছে, শুভেন্দু অধিকারী বলে যাচ্ছে যে এসআইআর করার পর রোহিঙ্গা এবং মুসলমানদের নাম কাটা যাবে, হিন্দুর নাম কাটা যাবে না। কিন্তু আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি, সারা পশ্চিমবঙ্গে 57 লক্ষ লোকের মধ্যে 99% সমস্ত হিন্দু লোকের নাম যেটা বাদ গেছে। আজকে যে বুথে আমরা দাঁড়িয়ে কথা বলছি, সেই বুথের 220 জন মানুষের নামে নোটিশ আসবে, সেই 220 জনই হিন্দু লোক। এই সমস্তটাই মিথ্যে কথা বলে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।